রাজনীতিতেই শেষ বলে কিছু নেই, এই প্রবাদটি যেন আজ মিলে গেল বিএনপির প্রভাবশালী নেতা সাইফুল আলম নীরবের সঙ্গে, যার নামে তেজগাঁও থেকে রমনা প্রকম্পিত হতো, যার ব্যানারে ফেস্টুনে চেয়ে গিয়েছিল ঢাকা 12 আসন। সেই নীরবের ঘরে আজ নীরবতা নেমে এসেছে, কারণ আসন সমঝোতার মার প্যাচে তার কপাল পুড়েছে। গত সোমবারও সাইফুল আলম নীরব ছিলেন আত্মবিশ্বাসের তুঙ্গে। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ার আশায় বুক বেঁধেছিলেন, এলাকার সাধারণ মানুষের সমস্যার নোট নিচ্ছিলেন, তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষা করছিলেন। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ যে কিভাবে বদলে যেতে পারে তা বোঝা গেল বুধবার দুপুরে গুলশান কার্যালয়ের বিএনপির এক সংবাদ সম্মেলনে। বিএনপি জানায়, ঢাকা 12 আসনে নিজেদের কোনো প্রার্থী দেবে না দলটি, বরং তাদের মিত্র সাইফুল হককে সমর্থন দেবে। ফলে নীরবের এতদিনের সব পরিশ্রমের ফল ভোগ করবেন বাইরের একজন। এমন খবরে কপাল খুলেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। তিনি প্রথমে চেয়েছিলেন ঢাকা 8 আসন। মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অত্যন্ত প্রভাবশালী নেতা। সাইফুল হক প্রথমে যে ঢাকা 8 আসনটি চেয়েছিলেন সেটি মির্জা আব্বাসের নিজের এলাকা, তাই মির্জা আব্বাসের মতো হ্যাভিওয়েট নেতার দেয়াল টপকানো তার জন্য হয়তো অসম্ভব ছিল। কিন্তু ভাগ্য যখন সহায় হয় তখন পথ এমনিতেই খুলে যায়। মির্জা আব্বাসের কাছে জায়গা না পেয়ে তিনি পেলেন ঢাকা 12, যেখানে বিএনপির দীর্ঘদিনের নেতা নীরবকে সরিয়ে তার জন্য আসন খালি করে দেওয়া হলো। ফলাফল, সাইফুল হকের মুখে এখন চওড়া হাসি আর নীরবের সমর্থকদের মনে দীর্ঘশ্বাস। ঈশিতা আক্তার, সময়ের আলো।